হাদিস 646। আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, খাদিম এবং সাহাবী ছিলেন, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করতেন। অবশেষে যখন সোমবার এলো এবং লোকেরা সালাতের জন্য কাতারে দাঁড়ালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের পর্দা উঠিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি দাঁড়িয়েছিলেন, তার চেহারা যেন কোরআনে কারীমের পৃষ্ঠা এর ন্যায় ঝলমল করছিল। তিনি মুচকি হাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে আমরা খুশিতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারে দাঁড়ানোর জন্য পিছন দিকে সরে আসছিলেন। তিনি ভেবেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সালাতে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারায় বললেন যে তোমরা তোমাদের সালাত পূর্ণ করে নাও। এরপর তিনি পর্দা ফেলে দিলেন। সেদিনই তিনি ইন্তেকাল করেন। হাদিস 647। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রোগ শয্যায় থাকার কারণে 3 দিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেননি। এ সময় একবার সালাতের ইকামত দেওয়া হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার জন্য অগ্রসর হচ্ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের পর্দা ধরে উঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন আমাদের সম্মুখে প্রকাশ পেল, তার চেহারার চেয়ে সুন্দর দৃশ্য আমরা আর কখনো দেখিনি। যখন তার চেহারা আমাদের সম্মুখে প্রকাশ পেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য এগিয়ে যেতে বললেন এবং পর্দা ফেলে দিলেন। তারপর মৃত্যুর পূর্বে তাকে আর দেখার সৌভাগ্য হয়নি। হাদিস 648। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন খুব বেড়ে গেল, তখন তাকে সালাতের জামাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল মনের লোক, কিরাতের সময় কান্নায় ভেঙে পড়বেন। তিনি বললেন, তাকেই সালাত আদায় করতে বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কথার পুনরাবৃত্তি করলেন। তিনি আবার বললেন, তাকেই সালাত আদায় করতে বলো। তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথী রমণীদেরই মতো। এই হাদিসটি জুহরি রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণনা করার ব্যাপারে জুবাইদি জুহরির ভাতিজা ও ইসহাক ইবনে ইয়াহিয়া কালবি রহমতুল্লাহ আলাইহ ইউনুস রহমতুল্লাহ আলাইহ এর অনুসরণ করেছেন এবং মামার ও ওকাইল রহমতুল্লাহ আলাইহ জুহরি রহমতুল্লাহ আলাইহ এর মাধ্যমে হামজা রহমতুল্লাহ আলাইহ সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি মুরসাল হিসাবে বর্ণনা করেন। পরিচ্ছেদ 439। কারণবশত ইমামের পাশে দাঁড়ানো। হাদিস 649। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকদের নিয়ে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছিলেন। তাই তিনি লোকদের নিয়ে সালাত আদায় করেন। উরওয়া রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন এবং সালাতের জন্য বেরিয়ে আসলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের ইমামতি করছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে পিছিয়ে আসতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন যে যেভাবে আছো সেভাবেই থাকো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাবর তার পাশে বসে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সালাত আদায় করছিলেন, আর লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে সালাত আদায় করছিল। পরিচ্ছেদ 440। কোনো ব্যক্তি লোকদের ইমামতি করার জন্য অগ্রসর হলে যদি পূর্ব নির্ধারিত ইমাম এসে যান,
তাহলে তিনি পিছে সরে আসুন বা না আসুন, উভয় অবস্থায় তার সালাত আদায় হয়ে যাবে। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। হাদিস 650। সাহল ইবনে সাদ সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আউফ গোত্রের এক বিবাদ মীমাংসার জন্য সেখানে যান। ইতিমধ্যে আসরের সালাতের সময় হয়ে গেলে মুয়াজ্জিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, আপনি কি লোকদের নিয়ে সালাত আদায় করে নেবেন? তাহলে ইকামত দেই। তিনি বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আরম্ভ করলেন। লোকেরা সালাতে থাকতে থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং তিনি সারিগুলো ভেদ করে প্রথম সারিতে গিয়ে দাঁড়ালেন। তখন সাহাবীগণ হাতে তালি দিতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে আর কোনো দিকে তাকাতেন না। কিন্তু সাহাবীগণ যখন বেশি করে হাতে তালি দিতে লাগলেন, তখন তিনি তাকালেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ইশারা করলেন, নিজের জায়গায় থাকো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু হাত উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের জন্য আল্লাহর প্রশংসা করে পিছিয়ে গেলেন এবং কাতারের বরাবর দাঁড়ালেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি বললেন, হে আবু বকর, আমি তোমাকে নির্দেশ দেওয়ার পর কিসে তোমাকে বাধা দিয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু কুহাফার পুত্রের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা শোভা পায় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের এত হাতে তালি দিতে দেখলাম, ব্যাপার কি? শোনো, সালাতে কারো কিছু ঘটলে সুবহানাল্লাহ বলবে। সুবহানাল্লাহ বললেই তার প্রতি দৃষ্টি দেওয়া হবে। আর হাতে তালি দেওয়া তো মহিলাদের জন্য। টিকা, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে রেখে লোকেরা সালাত আদায় করতে অসুবিধা বোধ করবে, ফলে তাদের সালাতের একাগ্রতা বিনষ্ট হবে। তাই তিনি সামনে চলে যান। পরিচ্ছেদ 441। একাধিক ব্যক্তি কিরাতে সমান হলে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইমাম হবেন। হাদিস 651। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদল যুবক একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম এবং প্রায় 20 দিন আমরা সেখানে থাকলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু। তাই তিনি আমাদের বললেন, তোমরা যখন নিজ দেশে ফিরে গিয়ে লোকদের দিন শিক্ষা দিবে, তখন তাদের এই সময়ে অমুক সালাত আদায় করতে বলবে এবং ওই সময়ে অমুক সালাত আদায় করতে বলবে। তারপর যখন সালাতের সময় হয়, তখন তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ইমামতি করবে। পরিচ্ছেদ 442। ইমাম অন্য লোকদের কাছে উপস্থিত হলে তাদের ইমামতি করতে পারেন। হাদিস 652। ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। আমি তাকে অনুমতি দিলাম। তিনি বললেন, তোমার ঘরের কোন জায়গাটি আমার সালাত আদায়ের জন্য তুমি পছন্দ করো? আমি আমার পছন্দ মতো একটি স্থান ইশারা করে দেখালাম। তিনি সেখানে সালাতের জন্য দাঁড়ালেন। আমরা তার পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। এরপর তিনি সালাম ফিরালেন এবং আমরা সালাম ফিরালাম। পরিচ্ছেদ 443। ইমাম নির্ধারণ করা হয় অনুসরণ করার জন্য। যে রোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, সে সময় তিনি বসে বসে লোকদের ইমামতি করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে, তাহলে পুনরায় ফিরে গিয়ে ততটুকু সময় বিলম্ব করবে যতটুকু সময় মাথা উঠিয়ে রেখেছিল। তারপর ইমামকে অনুসরণ করবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে রুকু সহ 2 রাকাত সালাত আদায় করে কিন্তু সিজদা দিতে পারে না,
সে শেষ রাকাতের জন্য 2 সিজদা করবে এবং প্রথম রাকাত সিজদা সহ পুনরায় আদায় করবে। আর যে ব্যক্তি ভুল ক্রমে 1 সিজদা না দিয়ে দাঁড়িয়ে গেছে, সে পরবর্তী রাকাতে ওই সিজদা করে নেবে। হাদিস 653। ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খিদমতে উপস্থিত হয়ে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকালের অসুস্থতা সম্পর্কে কি আপনি আমাকে কিছু শোনাবেন? তিনি বললেন, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মকভাবে রোগাক্রান্ত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, তারপর একটু উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর একটু হুঁশ ফিরে পেলে আবার তিনি জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি রাখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তাই করলাম। তিনি গোসল করলেন, আবার উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে পেয়ে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি রাখো। তারপর তিনি উঠে বসলেন এবং গোসল করলেন এবং উঠতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছেন। ওদিকে সাহাবীগণ ইশার সালাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় মসজিদে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই মর্মে একজন লোক পাঠালেন যে তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেন। সংবাদ বাহক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লোকদের নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল মনের লোক ছিলেন, তাই তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আপনি সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করে নিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি এর জন্য অধিক হকদার। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কয়দিন সালাত আদায় করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিজে হালকা বোধ করলেন এবং দুজন লোকের কাঁধে ভর করে জোহরের সালাতের জন্য বের হলেন। সে দুজনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করছিলেন। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, পিছনে সরে আসতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পিছিয়ে না আসার জন্য ইশারা করলেন এবং বললেন, তোমরা আমাকে তার পাশে বসিয়ে দাও। তারা তাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ইক্তেদা করে সালাত আদায় করতে লাগলেন। আর সাহাবীগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সালাতের ইক্তেদা করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপবিষ্ট ছিলেন। উবাইদুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নিকট উপস্থিত হয়ে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিমকালের অসুস্থতা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যে হাদিস বর্ণনা করেছেন তা কি আমি আপনার নিকট বর্ণনা করব না? তিনি বললেন, করুন। তাই আমি তাকে সে হাদিস শোনালাম। তিনি এই বর্ণনার কোনো অংশেই আপত্তি করলেন না। তবে তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যে অপর এক সাহাবী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আপনার নিকট তার নাম উল্লেখ করেছেন? আমি বললাম, না। তিনি বললেন, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস 654। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা অসুস্থ থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজ গৃহে সালাত আদায় করেন এবং বসে সালাত আদায় করছিলেন। একদল সাহাবী তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তিনি তাদের প্রতি ইশারা করলেন যে বসে যাও। সালাত শেষ করার পর তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয় তার ইক্তেদা করার জন্য, কাজেই সে যখন রুকু করে তখন তোমরাও রুকু করবে, এবং সে যখন রুকু থেকে মাথা উঠায় এবং তোমরাও মাথা উঠাবে, আর সে যখন বসে সালাত আদায় করে তখন তোমরা সকলেই বসে সালাত আদায় করবে। টিকা: এই হুকুম পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু রোগের ঘটনার পরিপ্রেক্ষিতে রহিত হয়ে গেছে। কাজেই ইমাম বসে সালাত আদায় করলেও সক্ষম মুক্তাদি দাঁড়িয়ে সালাত আদায় করবেন। হাদিস 655। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ায় সওয়ার হন, এরপর তিনি তা থেকে পড়ে যান। এতে তার ডান পাশে একটু আঘাত লাগে। তিনি কোনো এক ওয়াক্তের সালাত বসে আদায় করছিলেন। আমরাও তার পিছনে বসে সালাত আদায় করলাম। সালাত শেষ করার পর তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয় তার ইক্তেদা করার জন্য, কাজেই ইমাম যখন দাঁড়িয়ে সালাত আদায় করে তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। সে যখন রুকু করে তখন তোমরাও রুকু করবে। সে যখন উঠে তখন তোমরাও উঠবে। আর সে যখন সামি আল্লাহু লিমান হামিদাহ বলে তখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। আর সে যখন বসে সালাত আদায় করে তখন তোমরা সবাই বসে সালাত আদায় করবে। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুমায়দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন ইমাম বসে সালাত আদায় করে তখন তোমরাও বসে সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ ছিল পূর্বে অসুস্থকালীন। এরপর তিনি বসে সালাত আদায় করেন এবং সাহাবীগণ তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, কিন্তু তিনি তাদের বসতে নির্দেশ দেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে সর্বশেষ আমলই গ্রহণীয়। পরিচ্ছেদ 444। মুক্তাদিগণ কখন সিজদায় যাবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ইমাম সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে। হাদিস 656। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মিথ্যাবাদী নন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদাহ বলার পর যতক্ষণ পর্যন্ত সিজদায় না যেতেন ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ বাঁকা করতেন না। তিনি সিজদায় যাওয়ার পর আমরা সিজদায় যেতাম। টিকা: হুয়া গায়রু কাযুবিন, তিনি মিথ্যাবাদী নন। এই কথা বলে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যবাদিতার প্রতি আস্থা প্রকাশ করেছেন। হাদিস 657। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি সূত্রে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে অনুরূপ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 445। ইমামের আগে মাথা উঠানো গুনাহ। হাদিস 658। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে তখন সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথায় পরিণত করে দিবেন, তার আকৃতি গাধার আকৃতি করে দিবেন? পরিচ্ছেদ 446। গুলাম, আজাদকৃত গুলাম, অবৈধ সন্তান, বেদুইন ও নাবালিকের ইমামতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গুলাম যাকওয়ান কুরআন শরীফ দেখে কিরাত পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইমামতি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে যে কোরআন সম্বন্ধে অধিক জ্ঞান রাখে সে তাদের ইমামতি করবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বিনা কারণে গোলামকে জামায়াতে উপস্থিত হতে নিষেধ করা যাবে না। হাদিস 659। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পূর্বে মুহাজিরগণের প্রথম দল যখন কুবা এলাকার কোনো এক স্থানে এলেন তখন আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাদের ইমামতি করতেন। তাদের মধ্যে তিনি কুরআন সম্পর্কে অধিক অভিজ্ঞ ছিলেন। হাদিস 660। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শুনো ও আনুগত্য করো, যদিও তোমাদের উপর এমন কোনো হাবশীকে আমির নিযুক্ত করা হয় যার মাথা কিসমিসের মতো। পরিচ্ছেদ 447। যদি ইমাম সালাত সম্পূর্ণভাবে আদায় না করেন আর মুক্তাদিগণ তা সম্পূর্ণভাবে আদায় করেন। হাদিস 661। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা তোমাদের ইমামতি করে, যদি তারা সঠিকভাবে আদায় করে তাহলে তার সওয়াব তোমরা পাবে, আর যদি তারা ত্রুটি করে তাহলে তোমাদের জন্য সওয়াব রয়েছে, আর ত্রুটি ইমামের উপরই বর্তাবে। পরিচ্ছেদ 448। ফিতনাবাজ ও বিদআতের ইমামতি। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, তার পিছনেও সালাত আদায় করে নেবে, তবে বিদআতের পরিণাম তার উপরেই বর্তাবে। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে মুহাম্মদ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল্লাহ ইবনে আদি ইবনে খিয়ার রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অবরুদ্ধ থাকাকালে তার নিকট গিয়ে বললেন, প্রকৃতপক্ষে আপনি জনগণের ইমাম, আর আপনার বিপদ তো নিজেই বুঝতে পারছেন, আর আমাদের ইমামতি করছে কখনো বিদ্রোহীদের ইমাম, ফলে আমরা গুনাহগার হওয়ার আশঙ্কা করছি। তিনি বললেন, মানুষের আমলের মধ্যে সালাতে সর্বোত্তম, কাজেই লোকেরা যখন উত্তম কাজ করে তখন তুমিও তাদের সাথে উত্তম কাজে শরিক হবে, আর যখন তারা মন্দ কাজে লিপ্ত হয় তখন তাদের অপকর্ম থেকে বেঁচে থাকবে। জুবাইদি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যারা স্বেচ্ছায় নপুংসক সাজে তাদের পিছনে একান্ত প্রয়োজন ছাড়া সালাত আদায় করা সঙ্গত বলে মনে করি না। হাদিস 662। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, শোনো এবং আনুগত্য করো, যদিও কোনো হাবশী আমির হয় যার মাথা কিসমিসের মতো। পরিচ্ছেদ 449। দুজনে সালাত আদায় করলে মুক্তাদি ইমামের ডান পাশে সোজাসুজি দাঁড়াবে। হাদিস 663। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রাত যাপন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করে আসলেন এবং 4 রাকাত সালাত আদায় করে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর উঠে সালাতে দাঁড়ালেন। তখন আমিও তার বাম পাশে দাঁড়ালাম। তিনি আমাকে তার ডান পাশে নিয়ে নিলেন এবং 5 রাকাত সালাত আদায় করলেন। এরপর আরও 2 রাকাত সালাত আদায় করে নিদ্রা গেলেন, এমনকি আমি তার নাক ডাকার আওয়াজ শুনলাম। তারপর তিনি উঠে ফজরের সালাতের জন্য বেরিয়ে গেলেন। পরিচ্ছেদ 450। যদি কেউ ইমামের বাম পাশে দাঁড়ায় এবং ইমাম তাকে ডান পাশে নিয়ে আসেন তবে কারো সালাত নষ্ট হয় না। হাদিস 664। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ঘুমালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাতে তার কাছে ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, তারপর সালাতে দাঁড়ালেন। আমিও তার বাম পাশে দাঁড়ালাম। তিনি আমাকে ধরে তার ডান পাশে নিয়ে আসলেন, আর তিনি 13 রাকাত সালাত আদায় করলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন, এমনকি তার নাক ডাকতে শুরু করল, এবং তিনি যখন ঘুমাতেন তার নাক ডাকত। তারপর তার কাছে মুয়াজ্জিন এলেন। তিনি বেরিয়ে গিয়ে ফজরের সালাত আদায় করলেন এবং নতুন ওযু করেননি। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ হাদিস আমি বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালে তিনি বলেন, কুরাইব রহমতুল্লাহ আলাইহি ও এ হাদিস আমার কাছে বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 451। যদি ইমাম ইমামতির নিয়ত না করেন
এবং পরে কিছু লোক এসে সামিল হয় এবং তিনি তাদের ইমামতি করেন। হাদিস 665। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে রাত যাপন করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়ালেন। আমিও তার সঙ্গে সালাত আদায় করতে দাঁড়ালাম। আমি তার বাম পাশে দাঁড়িয়েছিলাম, তিনি আমার মাথা ধরে তার ডান পাশে দাঁড় করালেন। পরিচ্ছেদ 452। যদি ইমাম সালাত দীর্ঘ করেন এবং কেউ প্রয়োজনবশত জামাআত থেকে বেরিয়ে এসে একাকী সালাত আদায় করে। হাদিস 666। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করার পর ফিরে গিয়ে আপন গোত্রের ইমামতি করতেন। এই হাদিস মুহাম্মদ ইবনে বাশশার রহমতুল্লাহ আলাইহি সূত্রে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করার পর ফিরে গিয়ে নিজ গোত্রের ইমামতি করতেন। একদিন তিনি ইশার সালাতে সূরা বাকারা পাঠ করেন। এতে এক ব্যক্তি জামাআত থেকে বেরিয়ে যায়। এই জন্য মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেন। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলে তিনি 3 বার ফাত্তানু অথবা ফাতিনান বিশৃঙ্খলা সৃষ্টিকারী শব্দটি বললেন এবং তিনি তাকে আওসাতে মুফাসসালের 2টি সূরা পাঠের নির্দেশ দেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন 2টি সূরার কথা তিনি বলেছিলেন তা আমার স্মরণ নেই। পরিচ্ছেদ 453। ইমাম কর্তৃক সালাতে কিয়াম সংক্ষিপ্ত করা এবং রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করা। হাদিস 667। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আমি অমুকের কারণে ফজরের সালাতে অনুপস্থিত থাকি। তিনি জামাআতে সালাতকে খুব দীর্ঘ করেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নসিহত করতে গিয়ে সেদিনের ন্যায় এত বেশি রাগান্বিত হতে আর কোনোদিন দেখিনি। তিনি বলেন, তোমাদের মাঝে বিতৃষ্ণা সৃষ্টিকারী রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ অন্য লোক নিয়ে সালাত আদায় করে সে যেন সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ ও হাজতমন্দ লোকও থাকে। পরিচ্ছেদ 454। একাকী সালাত আদায় করলে ইচ্ছানুসারে দীর্ঘায়িত করতে পারে। হাদিস 668। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে তখন যেন সে সংক্ষেপ করে, কেননা তাদের মাঝে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ রয়েছে। আর যদি কেউ একাকী সালাত আদায় করে তখন ইচ্ছামতো দীর্ঘ করতে পারে। পরিচ্ছেদ 455। ইমাম সালাত দীর্ঘায়িত করলে তার বিরুদ্ধে অভিযোগ করা। আবু উসাইদ রহমতুল্লাহ আলাই তার ছেলেকে বলেছিলেন, বেটা, তুমি আমাদের সালাত দীর্ঘায়িত করে ফেলেছ। হাদিস 669। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির জন্য আমি ফজরের সালাতে অনুপস্থিত থাকি, কেননা তিনি আমাদের সালাত খুব দীর্ঘায়িত করেন। এই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নসিহত করতে গিয়ে সেদিন তিনি যেরূপ রাগান্বিত হয়েছিলেন সেদিনের মতো রাগান্বিত হতে তাকে আর কোনোদিন দেখিনি। তারপর তিনি বললেন, হে লোকেরা, তোমাদের মধ্যে বিতৃষ্ণা সৃষ্টিকারী রয়েছে। তোমাদের মধ্যে যে কেউ লোকদের ইমামতি করে সে যেন সংক্ষেপ করে, কেননা তার পিছনে দুর্বল, বৃদ্ধ ও হাজতমন্দ রয়েছে। হাদিস 670। জাবের ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক সাহাবী 2টি পানি বহনকারী উট নিয়ে আসছিলেন।
রাতের অন্ধকার তখন ঘনীভূত হয়ে এসেছে। এ সময় তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত আদায়রত পান। তিনি তার উট দুটি বসিয়ে দিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে সালাত আদায় করতে এগিয়ে এলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বা সূরা নিসা পড়তে শুরু করেন। এতে সাহাবী জামাত ছেড়ে চলে যান। পরে তিনি জানতে পারেন যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তার সমালোচনা করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অভিযোগ করেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি কি লোকদের ফিতনায় ফেলতে চাও? বা তিনি বলেছিলেন, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তিনি এই কথা 3 বার বলেন। তারপর তিনি বললেন, তুমি সাব্বিহিসমা রাব্বিকা ওয়াশ-শামসি ওয়া দুহাহা এবং ওয়াল-লাইলি ইযা ইয়াগশা সূরা দ্বারা সালাত আদায় করলে না কেন? কারণ তোমাদের পিছনে দুর্বল, বৃদ্ধ ও হাজতমন্দ লোক সালাত আদায় করে। শুবা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ধারণা শেষোক্ত বাক্যটি ও হাদিসের অংশ। সাঈদ ইবনে মাসরুক, মিসওয়ার এবং শাইবানী রহমতুল্লাহ আলাইহি ও অনুরূপ রিওয়ায়াত করেছেন। আমর, উবাইদুল্লাহ ইবনে মিকসাম এবং আবু জুবাইর রহমতুল্লাহ আলাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার সালাতে সূরা বাকারা পাঠ করেছিলেন। আমাশ রহমতুল্লাহ আলাইহি ও মুহারিব রহমতুল্লাহ আলাইহি সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেন। পরিচ্ছেদ 456, সালাত সংক্ষেপে এবং পূর্ণভাবে আদায় করা। হাদিস 671, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সংক্ষেপে এবং পূর্ণভাবে আদায় করতেন। পরিচ্ছেদ 457, শিশুর কান্নাকাটির কারণে সালাত সংক্ষেপ করা। হাদিস 672, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনেক সময় দীর্ঘ করে সালাত আদায়ের ইচ্ছা নিয়ে দাঁড়াই, পরে শিশুর কান্নাকাটি শুনে সালাত সংক্ষেপ করে, কারণ আমি পছন্দ করি না যে শিশুর মাকে কষ্টে ফেলে। বিশর ইবনে বকর, বাকিয়া ও ইবনে মুবারক আউজাই রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনায় ওয়ালিদ ইবনে মুসলিম রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। হাদিস 673, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ সালাত আর কোনো ইমামের পিছনে কখনো পড়িনি, আর তা এই জন্য যে তিনি শিশুর কান্না শুনতে পেতেন এবং তার মায়ের ফিতনায় পড়ার আশঙ্কায় সংক্ষেপ করতেন। হাদিস 674, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দীর্ঘ করার ইচ্ছা নিয়ে সালাত শুরু করি, কিন্তু পরে শিশুর কান্না শুনে আমার সালাত সংক্ষেপ করে ফেলি, কেননা শিশু কাঁদলে মায়ের মন যে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে তা আমি জানি। হাদিস 675, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দীর্ঘ করার ইচ্ছা নিয়ে সালাত শুরু করি এবং শিশুর কান্না শুনে আমার সালাত সংক্ষেপ করে ফেলি, কেননা শিশু কাঁদলে মায়ের মন যে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে তা আমি জানি। মুসা রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেন। পরিচ্ছেদ 458, নিজের সালাত আদায় করার পর অন্য লোকের ইমামতি করা। হাদিস 676, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করে নিজ গোত্রে ফিরে গিয়ে তাদের ইমামতি করতেন। পরিচ্ছেদ 459, লোকদেরকে ইমামের তাকবীর শোনানো। হাদিস 677, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগে আক্রান্ত থাকাকালে একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট এসে সালাতের সময় হয়েছে বলে সংবাদ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরকে বলো যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বললাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমল হৃদয়ের লোক, তিনি আপনার স্থানে দাঁড়ালে কেঁদে ফেলবেন এবং কিরাত পড়তে পারবেন না। তিনি আবার বললেন, আবু বকরকে বলো সালাত আদায় করতে। আমি আবারও সে কথা বললাম। তখন তৃতীয় বা চতুর্থবারে তিনি বললেন, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের সাথী রমণীদেরই মতো। আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের নিয়ে সালাত আদায় করতে লাগলেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন লোকের কাঁধে ভর করে বের হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যেন এখনো সে দৃশ্য দেখতে পাই। তিনি দুপা মুবারক মাটির উপর দিয়ে হেঁচড়িয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে পেয়ে পিছনে সরে আসতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় তাকে সালাত আদায় করতে বললেন। তবুও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে সরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর শোনাতে লাগলেন। মুহাজির রহমাতুল্লাহ আলাইহি, আমাশ রহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণনায় আব্দুল্লাহ ইবনে দাউদ রহমাতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। পরিচ্ছেদ 460। কোনো ব্যক্তির ইমামের ইক্তিদা করা এবং অন্যদের সে মুক্তাদির ইক্তিদা করা। বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার ইক্তিদা করবে, তোমাদের পিছনের লোকেরা যেন তোমাদের ইক্তিদা করে। হাদিস 678। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগে পীড়িত হয়ে পড়েছিলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাতের কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরকে বলো লোকদের নিয়ে সালাত আদায় করতে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের ব্যক্তি। তিনি যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না। যদি আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ দেন তবে ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, লোকদের নিয়ে আবু বকরকে সালাত আদায় করতে বলো। আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, তুমি তাকে একটু বলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল হৃদয়ের ব্যক্তি। তিনি যখন আপনার পরিবর্তে সে স্থানে দাঁড়াবেন তখন সাহাবীগণকে কিছুই শোনাতে পারবেন না। যদি আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নির্দেশ দিতেন তবে ভালো হতো। এই শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সাথী রমণীদেরই মতো। আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের নিয়ে সালাত শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটু সুস্থ বোধ করলেন এবং দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে মসজিদে গেলেন। তার দু পা মুবারক মাটির উপর দিয়ে হেঁচড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার আগমন আঁচ করলেন, পিছনে সরে যেতে উদ্যত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ইশারা করলেন পিছিয়ে না যাওয়ার জন্য। তারপর তিনি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাম পাশে বসে গেলেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সালাতের অনুসরণ করছিল। পরিচ্ছেদ 461। ইমামের সন্দেহ হলে মুক্তাদিদের মত গ্রহণ করা। হাদিস 679। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত আদায় করে সালাত শেষ করে ফেললেন। যুলইয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কম করা হয়েছে না আপনি ভুলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের লক্ষ্য করে বললেন, যুলইয়াদাইন কি ঠিকই বলেছে? সাহাবীগণ বললেন,
হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং আরও 2 রাকাত সালাত আদায় করলেন। তারপর সালাম ফিরালেন এবং তাকবীর বলে স্বাভাবিক সেজদার মতো অথবা তার চাইতে দীর্ঘ সেজদা করলেন। হাদিস 680। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত 2 রাকাত পড়লেন। তাকে বলা হলো, আপনি 2 রাকাত সালাত আদায় করেছেন। তখন তিনি আরও 2 রাকাত সালাত আদায় করলেন এবং সালাম ফিরানোর পর 2টি সেজদা করলেন।